আজকে যদি আমরা যে কোরআন, এই ৩০ পারা কোরআন আমরা যে আমাদের সমাজে পরিপূর্ণ মেনে চলতাম এবং এটাকে মানতাম, তাহলে আজকে আমাদের এই সমাজে অশান্তি হতো না। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের স্বাধীনতার পর আমরা আমাদের ছোট্ট দেশটি কিন্তু আমাদের অনেক পরে স্বাধীনতা লাভ করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর তো আরো অনেক পরে, থাইল্যান্ডও আরো অনেক পরে। তারা আজকে অর্থনীতি আমাদের চেয়ে কত আগায় গেছে, আমরা অর্থনীতি অনেক দিন দিন পিছিয়ে গেছি। আমাদের দেশ আজকে অর্থনীতি মানে বলা যায় মেরুদণ্ড ভেঙে গেছে। আমাদের দেশে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনারা দেখেছেন পত্রিকায়, সে 2100 কোটি টাকার মালিক হয় কিভাবে? তাই না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি 21 কোটি টাকার মালিক হয়, তাহলে আমাদের দেশ কোন পর্যায়ে গেছে? এই হলো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা দুঃখজনক সত্য, মাগুরা 8 বছরের একজন শিশু যে তার আপন বাড়িতে গেছে, বোনের বাড়িতে গেছে, সেখানে তার বোনের জামাই এবং তার বোনের শ্বশুরের কাছে নিরাপদ নয়। কি অমানসিক! এটা মানুষের কথা বলা যায়, পশুর চেয়ে জঘন্য। আমরা ওই পর্যায়ে চলে গেছি। আসলেই মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, আজকে যে আমরা যে রোজা রাখছি, কাকে ভয় করে রোজা রাখছি বলেন তো? আল্লাহকে। আমরা ইচ্ছা করলে খাইতে পারতাম, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে এবং তাকে আমরা বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিনের ভয়ে আমরা সবাই রোজা রাখছি এবং ইফতার আগুতে আমরা এক করে পানি খাচ্ছি না। এমনকি আমাদের নিজেদের বৈধ স্ত্রী থাকার পরও সকল মানে আমরা সকল কামনা বাসনা সকল কিছু থেকে আমরা দূরে থাকতেছি। কথা ঠিক কিনা? কাকে ভয় করে? আল্লাহকে ভয়। যে প্রত্যেকটা কাজে আমরা যে আল্লাহকে ভয় করতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজে সেটা হতো না। আপনারা দেখেছেন আসলে আমাদের দেশে অন্যায়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জাহাঙ্গীরনগর, আপনারা যারা সাংবাদিকরা জানেন, সে 100 মানে মেয়েকে দর্শন করে প্রকাশ্যে সেঞ্চুরি উদযাপন করেছে। আপনারা দেখেছেন না? একটা বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা সেখানে যাবে, তারাও নিরাপদ নয়। এমনকি পিতাকে বেঁধে পিতার সামনে মেয়েকে দর্শন করেছে ওই ইউনিভার্সিটিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দেশে এই দর্শন, নারী নির্যাতন এমন এক ভয়াবহ অবস্থা ধারণ করেছে, তার এক কারণ মানুষের নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে অবস্থা। সত্যিকার অর্থে আপনারা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আইয়ামে জারিয়া যুক্ত ছিল, যেখানে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। এমনকি মেয়ে হওয়া মানে ওই পরিবারের জন্য একটা অপবাদ এবং তাকে হত্যা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মেয়েদেরকে সম্মানিত করেছেন। ওই হত্যার যে সিস্টেম, এটা বন্ধ হয়ে গেছে, শান্তির সমাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সে রাষ্ট্রের মানে পরিধি ছিল মাত্র 25 বর্গ মাইল। 25 বর্গ মাইল দিয়ে আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্র কায়েম সে সূচনা করেছিলেন। তারপর আস্তে আস্তে গোটা আরব সহ অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু, আপনারা জানেন, সেখানে কোনো মানুষ যাকাত খাওয়া পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর শাসন করেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ইসলামের কারণে, কোরআনের কারণে। আজকে যদি আমরা এই কোরআনের সমাজ কায়েম হয় প্রিয় ভাইয়েরা, তাহলে শান্তি আসতে পারে। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমরা বলবো, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। আমার এইসব নেতারা, হুমায়ুন ভাই আপনাদের ভোটে এখানে নির্বাচিত হয়েছে। উনি বিগত সে 5 বছর ঠিক মতো চেয়ারে বসতে পারে, বারবার কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে। ওনাকে রিমান্ডে নেওয়া, ওনাকে পুনরায় গ্রেপ্তার করে ডিবি কার্যালয় নিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে নির্দয়ভাবে পিটিয়েছে সিনার সাহেব। আমি জানি, আমি ওনাকে জেলখানে গেছিলাম ওনাকে রিসিভ করার জন্য, আমি রিসিভ করতে পারি না। ওনাকে সেখান থেকে ডিবি গাড়ি নিয়ে তারপরে জেলখানে নিয়ে ডিবি কার্যালয় নিয়ে মারাত্মকভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে। নুরুদ্দিন ভাই উনি মানে একজন ডাক্তার, মানে উনি দেখা গেছে সকল মানুষকে সেবা দেয়, ওনাকে নির্মমভাবে একবার একাধিকবার গ্রেপ্তার করেছে। অসংখ্য মামলা, আমাদের সকল নেতৃবৃন্দ একাধিকবার মামলার ক্ষেত্রে জেল কেটেছে। কি কি অপরাধ করেছিল? তারা কি চুরি করেছে? তারা কি ডাকাতি করেছে? তারা কি অন্যায় করেছে? তারা কি চাঁদাবাজি করেছে? না, তারা একমাত্র কোরআনের সমাজ কায়েম করতে চায়, জামাত ইসলামী করতে চায়। এই জন্যই তাদেরকে বারবার গ্রেপ্তার করেছে। আপনারা আপনাদের সাংবাদিকতা পেশায় সঠিক চিত্রটা তুলে দেবেন, আমরা যেন আমাদের এই এলাকাকে
আমরা একটা সুন্দর এলাকা হিসেবে করতে পারি। আমাদের এই এলাকায় একটা সুনাম সুখ্যাতি ছিল, কিন্তু বিগত দিনে তারা সকল ধরনের সুনাম সুখ্যাতি নষ্ট করে দিয়েছে। এখনো যদি যারা করতে চায়, কারা করে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। তারা যেন করতে না পারে, কোনো নিরীহ মানুষ যেন সেখানে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা মজলুম না হয়। এই জন্য আপনারা এই নিরীহ মানুষের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে আমরা আশা করি আপনারা ভূমিকা রাখবেন। কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা যদি আগায় আসেন, আসলে আমরা যে 5 আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব, এই আন্দোলন, সাংবাদিক ভাইয়েরা গোটা এই আন্দোলনকে প্রচার করার কারণে বিশেষ করে আমার কাছে ধন্যবাদ জানান যমুনা টেলিভিশন এমনভাবে ফলাও করে প্রচার করেছে। এটা গোটা সারা ওয়ার্ল্ডে তারা আবু সাইদকে হত্যা করেছে, শহীদ করা হয়েছে, এই চিত্র যখন দেখেছে সারা বিশ্ব, তখন এই নাড়া দিয়েছে। এইভাবে তো হত্যা হতে পারে না। তো সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করবো আপনারা সাংবাদিক ভাইয়েরা যে সঠিক চিত্রটা তুলে ধরেন, তাহলে আমি মনে করি আপনার দুনিয়াও লাভবান হবেন, আখিরাতে আল্লাহর কাছে আপনারা নাজাতের উসিলা হবে। সত্য কথা বলার কারণে আপনারা মানে সওয়াব পাবেন এবং জান্নাতের জন্য আপনাদের একটা পথ সুগম হবে। এই জন্য আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আসুন, আমাদের এই বিভাগীয় বাংলাদেশ, আগামী দিন আমরা এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি কোরআনের সমাজ কায়েম করতে চাই, রাসূল আদর্শ সমাজ কায়েম করতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই।